আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো জেট ইঞ্জিন ব্যবহার করে কিভাবে আপনারা একটা পোস্ট টাইপ তৈরি করবেন এবং ওই পোস্ট টাইপটা আপনারা কিভাবে এডিট করবেন। তো চলেন শুরু করা যাক। তো প্রথমত আপনারা এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন জেট ইঞ্জিন নামে একটা প্লাগইন আমি ইনস্টল অলরেডি করে রেখেছি। তো এই জেট ইঞ্জিন প্লাগইনটা কিন্তু একটা প্রিমিয়াম প্লাগইন। তো আপনাদের যদি কারোর এই জেট ইঞ্জিন প্লাগইনটা লাগে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের প্রোভাইড করব। তো আমি জেট ইঞ্জিনে গেলাম। জেট ইঞ্জিনে যাওয়ার পর এখানে পোস্ট টাইপের উপর একটা ক্লিক করলাম। পোস্ট টাইপের উপরে একটা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখানে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোস্ট টাইপ আছে। তো আপনাদের থাকবে না, আপনাদের এরকম আর কি সাদা থাকবে। তো আমি এইখান থেকে জাস্ট অ্যাড নিউয়ে ক্লিক করলাম। অ্যাড নিউয়ে ক্লিক করার পর এইখানে জাস্ট এখানে পোস্ট টাইপ নেম এখানে জাস্ট আমি দেখলাম টেস্ট। হ্যাঁ, টেস্ট লেখার পর জাস্ট এখানে একটা ক্লিক করলে অটোমেটিক স্লাইডটা নিয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম, অটোমেটিক নিয়ে নিছে। এখন আপনারা চাইলে লেবেল দিতেও পারেন, না দিতেও পারেন। তো আমি দিলাম যেন ভালো দেখা যায় এবং যেন বুঝতেও সুবিধা হয়। তো এইগুলা দেওয়ার পর আমি জাস্ট অ্যাড পোস্ট টাইপে ক্লিক করলাম। ক্লিক করে আমি এটা সেভ করলাম। দেন সেভ করার পর এই দেখেন বাম সাইডে লেখা আছে টেস্ট। হ্যাঁ, তো আমি টেস্ট থেকে এখানে অ্যাড নিউ টেস্টে ক্লিক করলাম। অ্যাড নিউ টেস্টে ক্লিক করার পর আমি এখানে একটা প্রপার্টি আমি অ্যাড করব। তো অ্যাড করার পর এখানে জাস্ট আমি দিলাম টেস্ট প্রপার্টি লেখার পর জাস্ট এখানে কিছু ডিসক্রিপশন দিলাম। দেন দেওয়ার পর এখানে পাবলিশে ক্লিক করলাম। দেন পাবলিশে ক্লিক করার পর এখানে আপনারা অবশ্যই যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তারা বুঝতে পারবেন যে এখানে একটা এডিট অপশন আসে। হ্যাঁ, তো এইটা কিন্তু এখানে আমার আসে নাই। তো এখন কি করবেন? তো তার জন্য আপনাকে এলিমেন্টর সেটিংসে যাওয়া লাগবে। এই দেখেন বাম সাইডে লেখা আছে এলিমেন্টর থেকে জাস্ট উপরে সেটিংস লেখা আছে, সেটিংসের উপরে একটা ক্লিক করবেন। সেটিংসের উপরে ক্লিক করার পর এই দেখেন এখানে আমি যে পোস্ট টাইপগুলো ক্রিয়েট করছি এইগুলো কিন্তু এখানে চেক দিলে কিন্তু বাস আর কিছু করা লাগবে না। হ্যাঁ, তো আমি জাস্ট এখানে চেক দিলাম টেস্ট। আমি যেহেতু টেস্ট নামে একটা পোস্ট টাইপ ক্রিয়েট করছি সেহেতু আমি টেস্টে একটা টেস্ট আমি চেক মার্ক করে দিলাম। দেন দেওয়ার পর আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি আবার ওই এডিট পেজে যদি আমি চলে যাই, দেন যাওয়ার পর এখানে জাস্ট একটা আমি যদি রিলোড দেই, দেন দেওয়ার পর এই দেখেন এখানে কিন্তু এলিমেন্টর আপনার এডিট উইথ এলিমেন্টর এখানে আর কি এডিট করার অপশনটা চলে এসেছে। হ্যাঁ, তো দেখেন আমি এডিট উইথ এলিমেন্টর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে চলে এসেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে একটা পোস্ট টাইপ ক্রিয়েট করতে হয় এবং ওই পোস্ট টাইপটা আপনারা কিভাবে এডিট পেজ এনাবল করবেন। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।